হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির রোস্ট। তো মুরগির রোস্ট রান্না করার জন্য এখানে মুরগির রোস্টের কাট করা কিছু মুরগির পিস নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এখন এখানে লবণ আর জর্দা রং মেখে নিব। জর্দা রংটা দেওয়া হয়েছে এখানে মুরগির রোস্টে তো হলুদ ব্যবহার করা যায় না, সেজন্য জর্দা রংটা দেওয়া যেন কালারটা সুন্দর আসে মুরগির রোস্টের। এবার এখানে আমি তেলে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা। এখন টক দই দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালো মতো আরেকটু কষিয়ে নিতে হবে। আর রোস্টের মধ্যে টক দইটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে মনে হয় যে রোস্টটা একটু বেশি মজা হয়, সেজন্য আমি একটু বেশি করে টক দই দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা, যেটা রেডিমেড পাওয়া যায়, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। এতে করে ঝামেলা কম হবে। একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এবারেও আমি আরেকটু নেড়ে চেড়ে মশলাটার সাথে সবগুলো একসাথে কষিয়ে নেব। এবারে আমি টমেটো সস দিয়ে দেব। আর রোস্টের মধ্যে টমেটো সসটা কিন্তু রোস্টের টেস্টটাকে দ্বিগুণ বৃদ্ধি করে, তো সেজন্য টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি ভালো মতো আরেকটু কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যতটুকু রোস্টে আমি মিষ্টি খেতে চাই, যার যার পছন্দ অনুযায়ী চিনি দেওয়া আর কি। তো চিনিটা দিয়ে দিলাম। এবার আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি জর্দা রং আর লবণ মেখে নিয়ে এটাকে একটু হালকা ভেজে রেখেছিলাম, তো ওইটা শ্যুট করা হয়নি, সেজন্য ওইটা অ্যাড হয়নি ভিডিওতে, কিন্তু এটা আমি কিন্তু একটু অল্প ভাজা দিয়ে রেখেছিলাম। তো এবার এগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নেব। এবার রোস্টগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার আসবে। আস্ত কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল। এবার নেড়ে চেড়ে নেব, আস্তে আস্তে রোস্টটা হতে থাকবে। আমি কিন্তু এই পদ্ধতিতে রোস্ট রান্না করে অলরেডি সবার প্রশংসা কুড়িয়েছি। তো এইভাবে রোস্ট রান্না করলে আসলেই খেতে অনেক মজা হয়। আর রোস্টের টেস্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইনগ্রিডিয়েন্টসের উপর, আর কতটুকু মনোযোগ দিয়ে রান্না করা হলো, কিভাবে দেওয়া হলো তার উপর। তো এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।